বন্ধুরা আমরা আজকে এসছি একজন দাদার কবুতর পায়রার খামারে, বা কবুতর বলি বা পায়রা বলি অনেকে। তো এই ছোট্ট একটা ঘরে কত সংখ্যক পায়রা এবং কত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা পালন করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর সামনে পায়রাগুলো কত সুন্দরভাবে উড়ছে। তো পায়রার একটা মানে কি বলবো, এটার একটা আলাদা একটা নেশা বা আলাদা একটা ভালো লাগা। এই ভালো লাগাটা কিন্তু আহ, পায়রা যারা পালন করে তারাই বোঝে যে কত ভালো লাগে বা কত সুন্দর লাগে এরকম একটা যদি পায়রার খামার থাকে বাড়ির ছাদে। তো এই দাদার ছাদে একটা ছোট্ট ঘরে খুব বেশি হলে 15 বাই 20 এরকম একটা ছোট্ট ঘর, কি 10 বাই 20 এরকম একটা ছোট্ট ঘরে এত সংখ্যক পায়রা দাদা পালন করছেন। তো দাদার কাছে এসছি। দাদা কেমন আছেন? খুব ভালো। খুব ভালো। সবার প্রথমেই একটু চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনারা একটু নাম ঠিকানা জানাবেন। আমার বাড়ি হচ্ছে পীরগঞ্জ। আচ্ছা আমি তো প্রফেশনালি প্রাণী চিকিৎসক। আচ্ছা এবার আমাকে হাসান নামে সবাই চেনে। আচ্ছা আচ্ছা ঠিক। এবার আমার বাড়িটা হচ্ছে, লোকেশনটা হচ্ছে রাজীব গান্ধী কম্পিউটার সেন্টার, চৌদুয়ার রাস্তায়। আচ্ছা পীরগঞ্জে পীরগঞ্জ স্টোন, হ্যাঁ স্ট্যান্ড থেকে হ্যাঁ। 200 মিটার, আচ্ছা রাজীব গান্ধী কম্পিউটার সেন্টার। ও আচ্ছা আচ্ছা। তো এই কবুতর পালন দাদা কতদিন ধরে করে আসছেন আপনি? আমি মোটামুটি আমার যতদিন জ্ঞান, ছোট আচ্ছা থেকেই পায়রা আমাদের বাড়িতে থাকেই। ছোট থেকে? পায়রার প্রতি প্রচুর প্রচুর ভালোবাসা আছে। আচ্ছা। এবার পায়রাকে ছোট থেকেই ভালোবাসি। হুম হুম হুম। এবার পায়রা বাবা চাষ করতো, হ্যাঁ। বাবার থেকে আমিও দেখাশোনা করতাম, আচ্ছা দেখাশোনা করতে করতে পায়রার প্রতি একটা নেশা থাকে। নেশা ধরে গেছে। এমনকি আমি পায়রা বাড়িতে প্ল্যানিং করেও করা আছে আমার। ও বাড়িও প্ল্যান করে করা আছে পায়রা চাষের জন্য। বাহ বাহ বাহ। এই তো মিনি ছাদ করা আছে বাড়িতে, ওটাও আহ, করা আছে, কিন্তু আচ্ছা মাঝখানে একটা অসুখ একটু আসার এগিয়ে পরে যাই। ওটা হুম। ওটা তো ওখান থেকে সরিয়ে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা। তো এই যে পায়রা পালন বিশেষ করে এটা কি শখের বসে মেন কথা বলতে হ্যাঁ, হবে শখ। নাকি? শখের বসে। তো এবার একটু আমার এই বিষয়টা জানান যে এখানে যেগুলো করা হচ্ছে এটা কি বদ্ধ অবস্থায় নাকি ছেড়ে করা? খোলা। খোলা? খোলা। খোলা অবস্থায়? হ্যাঁ, তাহলে খোলা ভাবে যদি করেন তাহলে এতগুলো ভিতরে কিভাবে ঢুকে আছে? এটা তো ভিতরে বাইরে থাকে। তাপের সময় বাইরে থাকে না ও পায়রা, আচ্ছা আচ্ছা। তাপের সময় ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে যায়? হ্যাঁ, আচ্ছা তাহলে বাইরে বেরোনোর একটা হয়তো রাস্তা আছে। রাস্তা করা আছে, সবসময় রাস্তা করে, রাতের বেলা বন্ধ থাকে, তালাবদ্ধ থাকে। রাত্রেবেলা হ্যাঁ, রাত্রেবেলা বন্ধ করে দেন। ঠিক ঠিক ঠিক। সকাল বিকাল দুবার খাবার দিই, আচ্ছা জল তাহলে দিই। এবার একটু আমাদের এই বিষয়টা ক্লিয়ার করেন যে এদেরকে কিভাবে লালন পালন করা হচ্ছে, এদের প্রতিদিন দিনচর্চা এই বিষয়টা একটু জানাবেন। প্রতিদিন বলে সকালবেলা আমি যখন মর্নিং এ উঠি, আচ্ছা হাঁটা চলা করি, তখন একবার সকালে এসে খাবার দিয়ে দিই আর জল দিয়ে দিই। সকালে এসে খাবার সকালে জল আগে দিয়ে দিন। ছাড়লাম, হ্যাঁ। ছাড়ার পর একটু উড়লো, হুম। উড়ার পর ঘরে ঢুকে গেল, খাবার দিলাম, সবার অটোমেটিক ঘরে ঢুকে গেল। অটোমেটিক ঘরে ঢুকে গেল। খোলা আকাশে উড়ে, ও খোলা আকাশে যখন ঝাঁক মেরে উড়ে, হুম। তখন সব থেকে বেশি ইন্টারেস্ট। আচ্ছা 1 নম্বর আর 2 নম্বর পায়রার ঘরে ঢুকলে হ্যাঁ। এই যে হাওয়াটা পাওয়া যায়, এই যে হাওয়া, ঠিক ঠিক ঠিক। সেই ঠান্ডা হাওয়া। আর এদের মানে বিষয়টা হচ্ছে যে যেহেতু এরা একসাথে থাকতে ভালোবাসে, হ্যাঁ, মানে ছুটাছুটি করে বদ্ধভাবে। বদ্ধভাবে, মানে ধরুন যে একটা অন্য জায়গায় কোথাও পালিয়ে গেল বা এখন এরকম পর্যন্ত আমার পায়রা একটাও পালায়নি। একটাও পালায়নি? না, আরো খোলা আছে এসছে, তাও? আরো এসছে। আরো নিয়ে এসছে? হ্যাঁ, আরে বাহ। তাহলে যেহেতু বাইরে এরা ঘুরে হুম। সেক্ষেত্রে কি বাইরে থেকেও আহার নিশ্চয় নেয় না? আমার পায়রা সাধারণত বাড়িতে যেহেতু খাবার পাই কিনা, আচ্ছা যে খাবার গুলো পাই সব উন্নত খাবার, আচ্ছা এবং আচ্ছা। পায়রা যেহেতু বাড়িতে খাবার পাই, সেহেতু হ্যাঁ। বাইরে খাবারের কোনো চান্সই থাকে না। ও এখানেই তো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। আচ্ছা তো খাবারের কথা যখন হচ্ছে কি খাওয়াচ্ছেন দাদা এদের? পায়রাকে আমি খাওয়াই গম, 1 নম্বর খাবার গম। গম? হ্যাঁ, আচ্ছা। ধান খাওয়াই, ধানটা হুম মাঝে মধ্যে দিই এই জন্য, হুম। ধান খাওয়ালে পেটটা পরিষ্কার হয়, ধান খাওয়ালে নালি পেট? নালি ভালো থাকে। আচ্ছা। মানে খাদ্য নালী থেকে শুরু করে হুম যতগুলো নালী আছে, হুম। মানে ওর পরিষ্কার থাকে। পরিষ্কার থাকে হ্যাঁ। না? আচ্ছা তাহলে মুসুর ডাল খাওয়াই, হ্যাঁ। মুসুর ডাল খাওয়াই, মুসুর ডাল? 5 রকম ডাল আচ্ছা। মিক্স থাকে। হ্যাঁ। আর এখানে দেখতে পাওয়া পড়া আছে আচ্ছা আচ্ছা। মুসুর ডাল, মুগের ডাল, সব ডাল আছে এখানে। এখানে ডাল আছে? হ্যাঁ, আচ্ছা এবার আচ্ছা। এটাকে ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, অসুবিধা নেই। আচ্ছা কত সুন্দর। আচ্ছা তাহলে এরা এই ডালগুলো খাচ্ছে, তাহলে এদের খাওয়ার যেটা আপনি বললেন এগুলোই কি মেন, মানে এগুলো দিলে পরে এদের পায়রাকে সাধারণত মেডিসিন লাগে না, মেডিসিন লাগে না। মেডিসিন লাগে না? না, সেরকম মেডিসিন লাগে না। আচ্ছা। শুধু বছরে দুবার তিনবার ভ্যাকসিন করতে হয়, হুম। পক্সের ভ্যাকসিন আর আর রানীক্ষেত ভ্যাকসিন। আচ্ছা ওই যে চোখে কিরকম ধরনের Pox। পক্স হয় ওটা?
হ্যাঁ, গুটি ওই বসন্ত, যে। গুটি বসন্ত। হ্যাঁ হ্যাঁ, গুটে বসন্তর মতো করে। আচ্ছা, তাহলে ওই সমস্যাটা কিন্তু আমি খুব এদের হ্যাঁ, দেখে তাপের থাকি। সময় হয় এটা, এবং এটা মানে ভাইরাল রোগ। আচ্ছা। 1 টাকা হলে আর 1 টাকা হয়ে যায়। ও, তো এই হচ্ছে ওনার মেডিসিন স্টোর। ইনি যেহেতু ভেটেরিনারি একজন ডাক্তার রয়েছেন, তো সেক্ষেত্রে এনার মেডিসিন পুরো সব কিছু এখানে সাপ্লিমেন্ট রয়েছে। আর পেছনে আমরা দেখতে পাচ্ছি কিছু খাবার রয়েছে। তো দাদা, এবার একটু আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো, যেটা খরচের দিক থেকে, মানে প্রতিদিন এক একটা পাখি কেমন খাবার খায়, কত টাকার খাবার খায়, এই বিষয়টা একটু clear। পায়রা এমনিতে বেশি খায় না, অল্প খায়, কাঁকড় মাটি থেকে শুরু করে সবকিছু খায়। আচ্ছা। এবার পায়রা হ্যাঁ। পার ডে আমার মোটামুটি এই 2-2.5 কিলো কম লাগে। আর এই ধান এই 1 কিলো ধান, 150 জোড়া পাখিতে? হ্যাঁ আচ্ছা। ধান লাগে। হুম। আর হালকা পরিমাণ ডাল জাতীয় শস্য, হুম। তার মধ্যে সরষাও থাকে অল্প। সরষা বেশি খাওয়ালে আবার ডিম ঘোলা হয়, এক। আচ্ছা আচ্ছা। 2 নম্বর হচ্ছে নাড়ি পাথর হয়ে যায়। ও, নাড়ি পাথর হলে পায়খানা ধরে, আচ্ছা আচ্ছা। লুজি মোশন হয়। ঠিক ঠিক, তার মানে এগুলো খাওয়ার যে সবকিছু মিলে আপনার 100 টাকা পার ডে, 1-150 টাকা হয়। 1-150 টাকা খুব বেশি। তাহলে 150 টাকা খরচ করে আপনি সারা মাসে যদি একটা হিসাব করা যায়, তাহলে যদি হয় 150 টাকা, তাহলে আপনার মোটামুটি ওই 4,500 টাকা খরচা হয়। হুম। মোটামুটি সারা বছরই ডিম দেয় আমার পায়রা। কিন্তু একটা জিনিস আছে, বর্ষাকালেও ডিম দেয়। আমি কালী পুজোর সময় মোটামুটি 50 জোড়া বাচ্চা বিক্রি করেছি। আরে বাহ, 700-800 টাকা জোড়াও বিক্রি করেছি। বাহ। সেই ভিডিওটা আমার কাছে আছে মোবাইলে যদিও। আচ্ছা আচ্ছা। এবার তাহলে এবার আবার হচ্ছে যে মোট 4,500 টাকা খরচা করলে মোটামুটি ধরে নেন, হ্যাঁ, যদি আমার মতো করে, আমার এমনিতেই ধরলে 10-15 হাজার টাকা হয়ে যায়, 10-15 হাজার টাকা মাসে হয়ে হয়ে যায়। যায়। বাহ, মানে খরচা বাদ দিয়ে নাকি? খরচা বাদ দিয়ে। খরচা বাদে 10-15 হাজার টাকা হয়ে যায়। হ্যাঁ। বাহ, তো এই তো এবার হচ্ছে যখন হিসাব। টাকা আমার দরকার হয়, অনেক সময় কি করি, বাচ্চা নাই, বড়গুলো ছেড়ে দিলাম। হুম। পার্টি আছে আমার, ফোন করলেই চলে আসে, জোড়া জোড়া নিয়ে চলে যায়। খোপ থেকে ডাইরেক্ট জোড়া জোড়া নিয়ে চলে যায়। আচ্ছা। 600 টাকা জোড়া করে বিক্রি করে দিই। ও। এবার পায়রার খোপ সপ্তাহে একদিন পরিষ্কার করতে হবে, না খুব তো- মানে যেগুলোতে থাকে। হ্যাঁ, টোটাল আচ্ছা, আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি। আজকে ফাঁকা ছিল, আজকে ভোটের কারণে হয়তো করা হলো না। মানে আর এই প্রত্যেক- ফার্মটাকে পুরোটাকে পরিষ্কার করেন? প্রত্যেক দিন পরিষ্কার করি, সপ্তাহে একবার। সপ্তাহে একবার? হ্যাঁ, না তো নোংরা আচ্ছা, জমে যাবে। নোংরা জমে যাবে, গ্যাস হয়ে যাবে হ্যাঁ। একটা। তাহলে এদের এবার একটু আমাদের আপনি তো বলছেন যে শুরু থেকে আপনি করে আসছেন, আপনার এখানে কি কি ব্রিড বা জাতের যদি আমার কথা এখানে বলেন? আছে গিরিবাজ। গিরিবাজ? হ্যাঁ, প্রথমে ছিল নাম নাক্কা করা ছিল, যেটা, হ্যাঁ। আর লাহোর ছিল, আচ্ছা সিরাজ, লাহোর আচ্ছা। সিরাজ, আচ্ছা। মানে খয়েরি ধরনের কালার হুম আর সাদা ধরনের কালার। হুম সাদা নাক্কা ছিল, হুম। তারপরে বাটারফ্লাই কালার একটা হয় নাক্কা ছিল, আচ্ছা আচ্ছা। সেটা ওই বন বিড়াল যে হয় না, হুম। বন বিড়ালে খেয়ে নষ্ট করে দিয়েছে। খেয়ে আমি নষ্ট বাড়িতে করেছে। ছিলাম না, আচ্ছা, হঠাৎ আচ্ছা, করে আচ্ছা। উপর দিয়ে ঢুকে ক্ষতি করে দিয়েছে, ঠিক ঠিক ঠিক। সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন আছে আমার কাছে হোমার আছে, হুম। রেসের পায়রাও আছে আমার কাছে। ও, মানে একটা পায়রায় এমন locally 12 যেগুলো। থেকে 13 ঘন্টা উড়ে, 12 থেকে 13 ঘন্টা উড়বে? হ্যাঁ, এক না নামবে না, ছাদের আরে মাথার বাহ। উপরে উঠবে। আছে আপনার এখানে? হ্যাঁ আছে, সেই পায়রাটা ধরছি, আছে আমার কাছে, এখনই আছে। আচ্ছা, দেখাতে হ্যাঁ, পারবেন কোন হ্যাঁ, দিকে? দেখাতে পারবো। আচ্ছা, দেখান তো পায়রাটা দেখি। আছে এই যে এখানে। এক নাগারে কতক্ষণ উঠবে বলছেন? এই পায়রাটা 12 ঘন্টা উঠবে। এই 12 ঘন্টা? বডি দেখো, বডিটা দেখো, স্ট্রাকচারটা দেখো, ও, কালার কি, ও ঠোঁট চকচক মুখ করছে, দেখো। এটা কি হোমার। সুন্দর স্ট্রাকচার। এই এই একটু- পায়রাটা আমি টাউন থেকে কিনে নিয়ে একটু এসেছি ভালো অনেক করে টাকা দিয়ে। দেখাতে চাইবো। এই হচ্ছে সেই পায়রা, এটা হচ্ছে হোমার। এটা হুমার। হ্যাঁ, এ উড়বে 10, ম্যাদ্রাজি হোমার। এই 10 থেকে 12 ঘন্টা উড়বে? হ্যাঁ, ম্যাদ্রাজি হোমার। বাহ, বাহ। মানে এই যেগুলো প্রতিযোগিতা হয়, হ্যাঁ, সেগুলোতে এই এই পায়রা দিয়ে এরা করা উড়ে, হয়। এর ডানা খুব মজবুত, এবং উড়ে তখন মনে হচ্ছে যে সেই উড়ে, মানে কি সেই বলবো, উড়ে, আমি না? একবার সন্ধ্যাবেলা উড়িয়ে দিলাম, হ্যাঁ। সারা রাত উঠছে। আরে বাহ, খুব সুন্দর। তাহলে আচ্ছা, এটা তো আপনার এখানে যেগুলো দেখছি, তাহলে টোটাল যদি বলি কত ভ্যারাইটি রয়েছে, কত জাতের? আমার কাছে এখানে মোটামুটি 5 5 রকমের? 8 রকম ছিল, হুম। 3 রকম নাই, এখন 5 রকম আছে। 5 রকমের আছে। তো 5 রকমের মধ্যে যদি একটু ব্যবসায়িক দিক দিয়ে ভাবা হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনটা আপনি বেস্ট মনে করছেন? শখটা তো প্রথম, হ্যাঁ, শক্ত প্রথম, হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে আমার কিছু আর্নিং এর একটা আর্নিং বিষয় হয়, হয়। আর্নিং হয়। আচ্ছা। আর্নিং মানে ভালোই হয়, মানে আর্নিং ভালো হয়, মানে আমার মাসে কম করে 50 জোড়া বাচ্চা বেরোয়, 50 জোড়া মাসে বাচ্চা বেরোয়। বেরোয়? আর আমার বাচ্চা বিক্রি করতে যেতে হয় না, এখান এখান থেকে থেকে বেরিয়ে যায়। আমার বাচ্চা যেহেতু একটা বাচ্চা, এক জোড়া বাচ্চাতে 600 গ্রাম মাংস হবেই। 600? হ্যাঁ, 600 গ্রাম মাংস হবেই। যেটা হাতে নিয়েছিলাম হ্যাঁ,
ওইটা তো ওটা রেডি বাচ্চা, হ্যাঁ রেডি বাচ্চা। ওটা তো হ্যাঁ তাই তো। এবার ওজন তো পায়রাটা ভালো আমাকে আছে। দেখো না, এই পায়রাটা দেখো, হ্যাঁ, সিনিয়র পায়রা, তা ওয়েট দেখো। এটারও তো বাহ বাহ, হাফ কিলোর উপরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাদ্রাজি হুমার। হুম, এই পায়রাটা আমি 2000 টাকাতে নিয়েছিলাম। একটা 2000? একটা রেসের পায়রা, শখ। শখের জন্য। ওটাই না, কথাই আছে না, শখের মূল্য লাখ টাকা, এই যে ব্যাপারটা হচ্ছে সেই। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার যেটা বলছেন, যদি মানে যেটা আমরা কথা আলোচনা করলাম ব্যবসায়িক দিক থেকে, কোন পায়রা আমাদের এই লোকাল ওয়াইসে কোন পায়রা ব্যবসায়িক দিক থেকে একটা লাভজনক ব্যবসার দিক হবে? থেকে আমি দেখেছি যে পায়রা বাচ্চার জন্য হোমারটাই বেটার। বাচ্চার জন্য দেশি পায়রা ডিম বাচ্চা দিলেও বাচ্চাটা সলিড হয় না, সলিড, হোমারের বাচ্চা সলিড বেশি, সলিড বেশি। আচ্ছা তাহলে মাংস বেশি হয়। মাংস আর বেশি। মানুষ তো বেশি পছন্দ করে, মাংস বেশি হলে মাংস মোটা বেশি, হলে একটা মোটা সোটা। হলে এবার একটা ডিমান্ড বেশি। ঠিক তাই, আমি ঠিক। এটা হুমার বাচ্চা ধরে দেখাচ্ছি তোমাকে, আচ্ছা আচ্ছা। দেখলেই হয়তো বুঝতে পারবা হুম, হুমারটা কি জিনিস। সবাই ভিতরে ভিতরে বসে আছে, প্রত্যেকটা আমরা দেখছি ডিমও কিন্তু অনেকটা আছে। হ্যাঁ, ও কত সুন্দর এই যে হাওয়া, একদম কোনো কৃত্রিম হাওয়া না, ন্যাচারাল একটা হাওয়া, পাখির ডানা দিয়ে হাওয়া আসছে, কত সুন্দর। আচ্ছা এখানে আছে কি বাচ্চা? এটা তো ছানা আছে। আচ্ছা, ছোট্ট। এটা মাত্র এই 10 দিনের বাচ্চা। এটা 10 দিনের? হ্যাঁ, এ এই বাচ্চাটা 10 দিনের। এটা আরে হোমারের বাপরে, ক্রস। সেই তো ওয়েট, খাওয়ারও একদম হোমারের ক্রস। হুমারের ক্রস। হ্যাঁ, আচ্ছা বাপরে, ওজন বেশ ভালো ওজনের তো। এটা রেডি কত দিনে হবে? এটা 1 সপ্তাহ পর কমপ্লিট হয়ে যাবে। 1 সপ্তাহ পর রেডি? হ্যাঁ, পায়রা সাধারণত 16 দিনে ডিম দেয়। হুম, 16 দিনে ডিম বাচ্চা উঠে যায়। আচ্ছা আচ্ছা, এবার একটু হ্যাঁ সেই বিষয়টা একটু আমাদের জানান। ডিম দেওয়ার পর 16 দিনেই বলছেন? 16 দিনে ফুটে যায়। 16 দিনেই ও বিক্রির যোগ্য? না, ডিম দেওয়ার পর 16 দিন পর ডিমটা ফোটে। ফুটে, আচ্ছা তারপর? এবার 16 দিনের মধ্যে আর 16 দিনের আর পর 16 দিনের বিক্রির পর যোগ্য হয়ে যায়। মানে 1 মাস? 10 দিন পর থেকে চাহিদা হতে থাকে। এবার কেউ আচ্ছা। একটু খিচা বাচ্চা যারা অসুস্থ লোক খায়, হুম, তাদের জন্য মানে যে কচি সেটা খাওয়াই। আচ্ছা আর একটু যারা শখের বসে খায় বা কোনো হুম, কোনো ইয়ে মানে পুজো টুজোতে লাগে, হ্যাঁ হ্যাঁ তো একটু বড় নেই। একটু বড় নেই। আচ্ছা তাহলে আহ, মানে ওরকম বাচ্চা, এক কথায় একটা পায়রা তরুণী তাহলে প্রতি মাসেই কি ডিম দেয় নাকি? মাসে 2 বার ডিম দেয় পায়রা। মাসে 2 বার? হ্যাঁ, তো আমি এক নমুনা মাসে? দেখিয়ে দিচ্ছি। হুম। 1 মাসে 2 বার ডিম দেয়। যেই বাচ্চাটা হুম ফুটে গেল, হুম, ফুটে যাওয়ার পর আবার পাশে ডিম দিয়ে দেয়। খাবার মেনটেন, সাপ্লিমেন্টারি মেনটেন্স যদি হয়, হ্যাঁ খাবারের রেশিও যদি ঠিকঠাক ঠিকঠাক হয়, থাকে, হ্যাঁ। তাহলে বাচ্চা থাকতে থাকতে পাশে থাকতে থাকতে ফুটে যায়। আবার ডিম দিয়ে দেয়? হ্যাঁ, বাহ, তার মানে এরা কন্টিনিউ। আচ্ছা আপনার এখানে এখন বর্তমানে টোটাল কত জোড়া আছে? এখন মনে হয় 150 আছে, 150 প্লাস। 150 জোড়া নাকি? 150 জোড়া। 150 জোড়া মানে 300 পিসের মতো? হ্যাঁ, 300 পিস। 300 পিসের মতো যে আপনার কাছে রয়েছে। এবার এই যেটা বলছেন আপনি যে এত কম সময়ের মধ্যে ডিম দিয়ে দেয়, হ্যাঁ। মাসে 2 বার দেয়, হ্যাঁ। তাহলে তো এই মানে 150 থেকে 300 হতে তো সময় লাগবে সময় না? লাগে না, আমি তো বিক্রি করে দিই না, বেশি আচ্ছা, বাড়তে দিই না। বেশি বাড়তে দেন না। ঠিক আছে, এবার আপনি যেটা বলছেন 150 জোড়া যদি কেউ পালন করে, তাহলে সে কিরকম আর্নিং হয়ে যেতে পারে সেটা একটু জানান। আর্নিং 7-8 হাজার টাকা মাসে হবেই 7,000 টাকা হয়ে যাবে মিনিমাম। এটা মিনিমাম Maximum হয়ে যাবে? যেটা যে যত ফুটাতে পারবে বাচ্চা, হুম, তার তত বেশি আর্নিং হবে। আচ্ছা 7-8 হাজার টাকা মানে সে করে নিতে পারবে। এইবার এটাতে পরিশ্রম কেমন দিতে হয় যেটা তো পরিশ্রম তো সপ্তাহে একদিন পরিষ্কার করতে হবে, হ্যাঁ সেটা একটা গেল, প্রতিদিন খাবার দিতেই হবে। খাবার দিতেই হবে। খাবার আর দিনে কয় টাইম দিতে হবে? দিনে 2 বার, সকাল হ্যাঁ, আর বিকেল। সকাল আর বিকেল? সন্ধ্যা কিছুক্ষণ আগে জল খাবার টাবার হুম। দিয়ে কমপ্লিট করে সিল হুম। করে দিই, আচ্ছা তালা করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক। তাহলে এই হচ্ছে বিষয়। এবার একটু আমাদের এই বিষয়টা জানান যে এর মানে ভ্যাকসিনেশনের যেটা কথা বললেন, হ্যাঁ। মাসে 6 মাসে সমস্যা 2 বার। 2 বার, এবার সেটা ভ্যাকসিনেশন করলাম। এদের রিস্ক ফ্যাক্টরটা এদের রিস্ক হচ্ছে, কি রয়েছে? এটা রানীক্ষেত ঢুকে যখন হুম মোটামুটি শীতের প্রথম দিকেই, হুম সেই সময় ওয়েদার চেঞ্জ হয়। হুম। ওয়েদার চেঞ্জ হতে গেলে রানীক্ষেত ভাইরাস ঢুকে বর্ষার শেষে, আচ্ছা, ওই শীতের প্রথম দিকে। হুম হুম এবার ওই সময় রানীক্ষেত কন্ট্রোল করতে গেলে ফার্স্ট হুম, জল বাঁচাতে হবে। রানীক্ষেতে জলের চাহিদা প্রচুর হয়, সবুজ আচ্ছা। পায়খানা করে, আচ্ছা, খ্যাক খ্যাক করে, টাল আচ্ছা। হয়ে যায়। তাহলে ওগুলো দেখে শুনে তারপরে দেখে শুনে, এবার যেই একটা পায়রা রানীক্ষেতের টাল আমি হয়ে গেল তাকে সঙ্গে সঙ্গে অ্যাডভান্স, বের করে দিয়ে হ্যাঁ। ওই পায়রাকে সিল করে দিতে হবে, যেন পায়রা যেন আর বাইরে না বেরোয়। ও আমি যদি বাইরে বেরোলে জল খাবে, আচ্ছা পায়খানা আচ্ছা করবে। আচ্ছা, আমি যদি অ্যাডভান্স প্রিকশনের কথা যদি বলি, তাহলে ওই যদি ভ্যাকসিনেশনটা ঠিক রাখা যায় তাহলে সেটা আসবে? না, আসবে না। আচ্ছা,
ঠিক, তাহলে আর এটা এমনি প্রাথমিক ভাবে যেটা খাওয়াই সেটা হচ্ছে অস্ট্রোভেট খাওয়াই, অস্ট্রোভেট। হাই আচ্ছা মিনারেল, আচ্ছা, আর একটা আয়রন টনিক খাওয়াই, আয়রন আর টনিক। ক্রিমি সিরাপ। আচ্ছা, আমি এর প্রয়োজন হয় তাহলে দিন, আর হ্যাঁ, তাহলে না। আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম, সেখানে ওই দাদা বালি খাওয়াচ্ছিল। এটা আমি কিসের জন্য? ওইটা সাপ্লিমেন্টালির জন্য, আমি তো মিনারেল মিক্সচার খাওয়াই ও খাবারের সঙ্গে মিক্স করে, ঠিক। সেহেতু বালি টালি দরকার হয় না। আচ্ছা এবার আচ্ছা। দিলে দেওয়া যায়, যেমন হিমালয়ান পিঙ্ক সল্ট, হুম তারপর ওই বিট লবণ যেটা বলি আমরা, বিট লবণ, হ্যাঁ। বিট লবণ। হুম এবার কাকর বালি বা পাথর পাথর, হ্যাঁ বা হ্যাঁ শামুকের কুচি, হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ। খাওয়ালে ক্যালসিয়াম ক্যালসিয়াম। সাপ্লিমেন্টালি মেনটেন্স হয়। আচ্ছা কিন্তু আচ্ছা, সাপ্লিমেন্ট ওইটুকু দিয়ে তো করার সেগুলো, সময় হ্যাঁ সময় হ্যাঁ, নাই। সাপ্লিমেন্ট দিয়েই চালিয়ে দেবেন। সাপ্লিমেন্ট আচ্ছা আমি আচ্ছা, নিজে বুঝতে পারি সেটাও যে সেটাও কোনটা ভালো। দরকার আছে, ঠিক ঠিক যেহেতু ঠিক আমি ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে, এবার একটু আমাদের জানাবেন ইনভেস্টমেন্ট, যদি মানে প্রাথমিকভাবে শুরু করতে গেলে কতটা নিয়ে শুরু করাটা উচিত? এটা নিজের উপর ডিপেন্ড করছে, আচ্ছা। কতটুকু চাহিদা তার উপরে ডিপেন্ড করছে। হুম কেউ হুম, 2-4 জোড়া যে করে, হ্যাঁ। সে 2-4 জোড়া সেইভাবে গ্রোথ হবে। আচ্ছা, কেউ মনে যদি করে 100 ধরুন জোড়া দিয়ে 100 করে, জোড়া দিয়ে যদি কেউ শুরু করে কোনো তাহলে? রিস্ক নাই। হ্যাঁ, আচ্ছা, এবার আমার পায়রা সাধারণত আমি ছোট বাচ্চা লাগাইনি, আমি উড়ন্ত পায়রা সব, সব উড়ন্ত? সব উড়ন্ত মানে পায়রা। নিয়ে আসার পরেও হয়তো আমি কিছুদিন পরে কাউরি ডিম বাড়ি দেবে? থেকে সেট আপ করলাম, পায়রাটা নিলাম, পায়রাটা নিয়ে এসে ঘরে ছেড়ে দিলাম, হ্যাঁ। খাবার দিচ্ছি 2 দিন, তারপর সিল খুলে দিলাম, ও, দুদিনে হয়তো ওই একটা অবস্থা পরিবেশ হয়ে তৈরি গেল। হয়ে গেল, আচ্ছা 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 আচ্ছা। থাকার যোগ্য তাহলে তৈরি হয়ে গেল। তাহলে কেমন কি দাম, মানে মাদার এক আমার কথায়? মাদার গুলো মোটামুটি কত, 500-600 টাকা জোড়া। আমি 500 নিজেও 600 600 টাকা? টাকা জোড়া বিক্রি করেছি, কিছুদিন আগে 200 পিস বিক্রি করেছি আমি, 200 পিস বিক্রি করেছেন? বিক্রি করে দিয়েছি। অত কি করবো আমি। আচ্ছা আচ্ছা, তাহলে 500-600 টাকা জোড়া। তাহলে আপনার যদি 100, মাদার নিয়ে নাম এটাই হ্যাঁ। যে মাদার এরা বাচ্চা যদি পালন করি, তাতে অসুখ বিসুখ তো আছে, ওকে হুম। 6 মাস পুষতে হবে, তারপর ডিম দেবে। ও, এবার যেটা মাদার, হুম। আজকে মাদারকে নিলাম, কালকে ডিম দেবে, কালকে ডিম দিয়ে দেবে। 1 মাসের মধ্যে আর্নিং হয়ে গেল। এবার হুম। আমি যদি মনে করি দুটো বাচ্চা, 2-4 জোড়া বাচ্চা নেওয়ার পর মাদারটাকে বিক্রি করে আমি দামে দামে বিক্রি করতে পারবো, হুম, আমার কোনো লস নাই। ঠিক 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 ঠিক। তাহলে একটা রিটার্নও ভালোই আছে হ্যাঁ, এরকম করে। ঠিক, তো আমরা বিস্তারিত জানার চেষ্টা করলাম দাদার এই খামারের সুন্দর একটা খামার। এরকম খামার কিন্তু সত্যি দেখি না। আর যেগুলো আমরা পায়রার কোয়ালিটি দেখছি, সত্যি খুব সুন্দর পায়রার কোয়ালিটি রয়েছে। তাহলে আর বলছেন যে রিস্ক ফ্যাক্টর খুব একটা না, এতে নেই, আর করতে পারলে risk করতে নাই। পারলে রিস্ক নেই। ঠিক ঠিক। তো বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর আর যদি কাউরি চাষবাসের আগ্রহী হয়, আমার আগ্রহী সঙ্গে হয়। যোগাযোগ করবেন। আচ্ছা এবার আমার নাম্বার আছে, আচ্ছা, আপনার আমার নাম্বার আমি নাম্বারটা বলে দিতে পারি? দিচ্ছি। হ্যাঁ, আমি নাম্বারটা বলেছি হ্যাঁ 9635970137। আচ্ছা, কেউ যদি ইন্টারেস্ট হয় হ্যাঁ। তাহলে আপনার কাছ থেকে এবার কাউরি নিতে যদি পারবে। মনে হয় যে বাচ্চা নেব, হুম, যোগাযোগ করতে পারেন। মোবাইল আচ্ছা। নাম্বার তো বললাম আমি, ঠিক আবারও ঠিক, বলে দিচ্ছি, 9635970137। ঠিক। তাহলে এছাড়াও আমি প্রাণী চিকিৎসা করি, হ্যাঁ, এআই করি, আচ্ছা আচ্ছা, মানে কোন রকমের ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত আমি। ট্রিটমেন্টের সাথে মানে কোন রকমের সহযোগিতা যদি হ্যাঁ, শুধুমাত্র এখান থেকে শুধু যে পায়রা না, পারে না, গরু ছাগল হুম, চাষেরও পরামর্শ দিই আমি, আচ্ছা এআই আচ্ছা, করি। ঠিক ঠিক, খুব সুন্দর। তো বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখনই। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, তোমাকে আসার জন্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।